1849 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রাচীনতম চা বাগান, সেটি হচ্ছে মালনীছড়া। চলেন সেখান থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ আসাদ আফফান। এখন সময় সকাল 7:30। আমরা চলে আসছি হচ্ছে মালনীছড়া চা বাগান। এটা কোথায় মামা? এটা আপনার মালনীছড়া চা বাগান বা এয়ারপোর্ট রোড। আচ্ছা, তো এখন আমরা এইখানে আমাদের স্থানীয় সিএনজি মামা সুমন মামার সাথে আমরা এর সম্পর্কে আমরা জানতে পারবো যে মালনীছড়া চা বাগানের উৎপত্তি এবং এটার ডিটেলস। আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। মালনীছড়া আপনার বিশেষ আকর্ষণীয় একটি জায়গা। সিলেটের আমাদের ঐতিহ্যবাহী সিলেটের চা বাগান মালনীছড়া। তো অনেক দূর দূরান্তের এটা আপনার প্রকাশ আছে, সাথে আপনার স্টেডিয়াম আছে। তো অনেক একটা সুন্দর জায়গা, যারা আপনারা দেখবেন আসলে অবশ্যই দেখতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, যেটা মামা বলল, মানে এইখানে আসলেই চা বাগানটা আপনাকে সকালে যদি দেখেন আপনার চোখের শান্তি, একদম চোখ মন সব জুড়িয়ে যাবে। আমি যত দূর পর্যন্ত তাকাই ওইদিকে শুধু চা পাতার গাছ আর চা পাতা, বিশাল একটা চা বাগান। যত দূর আমি দেখতে পাচ্ছি শুধু চা বাগান আর চা বাগান। আর এর সাথেই মামা যেটা বললো, ওই দূরে দেখা যাচ্ছে স্টেডিয়ামের ফ্লাইটগুলো। এই হচ্ছে সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়াম, যেটা হচ্ছে একদম লর্ডসের আদলে গড়া, খুবই চমৎকার একটা স্টেডিয়াম। তো এখানে ঘুরে মানে মনের একটা শান্তি দেয় এবং প্রাকৃতিক রূপ দেখলে সব মানুষেরই মন ভালো হয়ে যাওয়ার কথা। যারা ডিপ্রেশনে আছেন তারা অবশ্যই সিলেটটাকে সুন্দরভাবে উপভোগ করবেন, সুন্দরভাবে ঘুরবেন। আর আমরা হচ্ছে আজকে লাস্ট দিন, আমরা চলে যাব। খুবই মিস করতেছি মামাকে। মামা আমাদের জন্য অনেক কিছু করছে, যেটা বলার বাইরে। মামা আমাদের 2 থেকে 3 দিন, আজকেও মামা দিনরাত আর কি আমাদের সাথে ছিল। যখনই বলছি মামার সিএনজি করে আমরা সিলেটটাকে সুন্দরভাবে ঘুরে দেখতে পারছি। এজন্য মামাকে ধন্যবাদ দিয়ে আর কি ছোট করতে চাই না। মামার প্রতি সবসময় ভালোবাসা থাকবে এবং ভালোবাসা আছে। তো এই তো জানেন, যত জায়গা দেখতে পাচ্ছি সব শুধু চা বাগান আর চা বাগান, মানে খুবই মনোমুগ্ধকর দৃশ্য, যেটা আপনারা অবশ্যই আসলে দেখতে পারবেন। আমি বলি যে এই ভিডিওতে আপনারা হয়তোবা দেখে জাস্ট চোখে শান্তি পাবেন, কিন্তু আপনার সত্যিকারের সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে অবশ্যই আসতে হবে গাইস। এটা মাস্ট বি রেকমেন্ডেড। আপনারা এই জায়গাটায় আসবেন আর এরকম সুন্দর সুন্দর জায়গার ফিল নেবেন। মানে আমাদের বাংলাদেশ যে কত সুন্দর, সেটা না ঘুরে দেখলে কেউই আর কি জানতে পারবে না। তো আজকের ভিডিও এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।